আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাফি আহমেদ। আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি গাজীপুরে ত্রিপলি বিভাগে অধ্যয়নরত আছি। আমাদের পলিটেকনিক শিক্ষার্থীদের বেশিরভাগই ইংলিশে একটু দুর্বল হয়ে থাকে। তো এই দুর্বলতার জন্য অনেকেই অ্যাডমিশন দিতে ইচ্ছা পোষণ করে না। আবার ডুয়েটে ইংলিশে পাশ করা ম্যান্ডেটরি। ডুয়েটে ইংলিশে পাশ না করতে পারলে অন্য খাতাগুলো অন্য ডিপার্টমেন্ট বা অন্য সাবজেক্টের খাতাগুলো দেখা হয় না। এই কারণে ইংলিশে পাশ করতেই হয়। এজন্য আমাদের 2026 সালের যে শিক্ষার্থীরা এবার অ্যাডমিশন পরীক্ষা দেবে এবং 2027 সালে যে শিক্ষার্থীরা গাজীপুরে আসবেন ভাবতেছেন, তো তাদের জন্য আশা করি আজকের ভিডিওটা অনেক উপকারী হবে। কারণ আজকে আমরা মূলত ইংলিশের সিলেবাস সম্পর্কে ধারণা নেব। তো আমাদের ইংলিশের যে সিলেবাসটা আছে ওটা খুব একটা বড় না। তো অ্যাডমিশনের শুরু থেকেই কেউ যদি রেগুলার 1 ঘন্টা করে ইংলিশের সময় দেয়, আশা করি সে অবশ্যই ডুয়েট পরীক্ষায় ভালো কিছু করবে। তো আমাদের যে ইংলিশের যে পার্টটা আছে এটাকে মূলত আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, আরেকটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। তো গ্রামাটিক্যাল পার্টে যে বিষয়গুলো রয়েছে তা আমি একপাশে লিখেছি এবং ভোকাবুলারি পার্টে যে বিষয়গুলো রয়েছে তা একপাশে রেখেছি। আরও 2-1টা টপিক আছে, সেগুলো আমি ইনক্লুড করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে এই টপিকগুলোই ইদানিং আর কি ডুয়েটে বেশি আসতেছে। ডুয়েটের যে ভর্তি পরীক্ষা সেখানে বেশি দিচ্ছে। তো যেহেতু আমাদের বিগত বছর থেকে কোশ্চিন প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, এখানে এমসিকিউর সংখ্যা বাড়ানো হয়েছে। এই কারণে এই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো গ্রামাটিক্যাল পার্টে প্রথমেই যদি আমরা দেখি পার্টস অফ স্পিচ রয়েছে। তো আমাদের পার্টস অফ স্পিচের ভেতরে যে 8টা পার্টস অফ স্পিচ রয়েছে সেগুলো তো ভালোভাবে জানতেই হবে। পাশাপাশি যদি প্রত্যেকটা পার্টস অফ স্পিচের স্পেসিফিকেশন যদি জানতে চাই তো সিলেবাস হিউজ হয়ে যাবে। এই কারণে আমাদের পার্টস অফ স্পিচে শুধু নাউনের স্পেসিফিকেশন বা নাউন কত প্রকার, কি এইগুলো জানলেই হয়ে যাবে এবং কোন নাউনের কী কাজ সেগুলো জানতে হবে আমাদের। এরপরে আসি আমরা টেন্স। তো টেন্স তো ভালোভাবে জানতেই হবে, যেহেতু এটা আমাদের আর কি ছোটো কাল থেকেই শেখানো হয়। এরপরে আমাদের আছে রাইট ফর্ম অফ ভার্বস, তারপরে আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরপরে রয়েছে কারেকশন। তো কারেকশন মূলত কি? কারেকশন হচ্ছে এখানে আমাদের যে রাইট ফর্ম অফ ভার্বস আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, প্রিপোজিশন আছে ওইদিকে। তো এইগুলা একত্রিতভাবে আর কি সব কয়টা গ্রামাটিক্যাল রুলসেরই মিলেই আর কি আমাদের এই কারেকশনটা তৈরি করা, কারেকশন দেয় আর কি। আমাদের কোশ্চেন ভুল করে দেওয়া থাকে সেটা আমাদের ঠিক করে নিতে হয়। এরপরে রয়েছে আমাদের ভয়েস রয়েছে, তারপর ডিগ্রি রয়েছে, এদিকে রয়েছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের ভেতরে আমাদের যে মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা বা ইন্টারোগেটিভ করা, আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই 3টা আমাদের চেঞ্জিং সেন্টেন্সের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপরে আমাদের পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এটাও মাঝে মধ্যে আসে অ্যাডমিশনে। তো এই দিকে যদি আমরা দেখি
ভোকাবুলারি পার্টের ভেতরে রয়েছে ফ্রেজ ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ট্রান্সলেশন, সিনোনিম, অ্যান্টোনিম। তো এইগুলো আমাদের মুখস্থ বিষয় যেহেতু, এই জন্য আমাদের যে কোনো ডুয়েট অ্যাডমিশন কেন্দ্রিক বই ফলো করতে হবে। তো ডুয়েট অ্যাডমিশন কেন্দ্রিক বই থেকে আমরা ফ্রেজ ইডিয়মস, প্রিপোজিশন যেগুলো আছে, অ্যাপ্রোপ্রিয়েট, তারপরে সিনোনিম, অ্যান্টোনিম, ট্রান্সলেশন, এগুলো আমরা পড়তে পারবো। বিশেষ করে যেগুলা বিগত বছরগুলোতে ডুয়েটে বা রুয়েট, চুয়েট, কুয়েটে বেশি আসছে, সেগুলো আমরা ফোকাস দিতে পারি। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা কমন পাবেন। তো এই ছিল ওভারঅল ইংলিশের সিলেবাসের সামারি। আর যদি কেউ প্রশ্ন করেন কই থেকে আর কি প্র্যাকটিসগুলো করবেন, কোন বই থেকে, তো আমি বলবো সব বইই ভালো, কিন্তু আপনি যদি ডুয়েট অ্যাডমিশন কেন্দ্রিক বই থেকে প্রিপারেশন নিতে পারেন, তো আশা করি আপনারা ইংলিশে একটা ভালো স্কোর করতে পারবেন। ইংলিশে ভালো স্কোর করার দ্বারা আপনারা অন্য সবার চেয়ে এগিয়ে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।